আমারে আনাড়ি কলে মারবি না। এই বেশি বিয়ার করবি নি। হ্যাঁ শোন কেন ডেকেছি জানি? কেন দেখেছি? এখানে বাবু এসেছে। বাবু? হ্যাঁ। বাবু কোথায়? বাবু পিছনে আছে। পিছনে আছে? রামানন্দ এদিকে আমি। আপনি বাবু? নমস্কার। থাক রামানন্দ। নমস্কার। থাক রামানন্দ। থাক। বলি ও উত্তমা, আরে মেরে না, ওকে ছেড়ে দাও। না মারবে না, ওর পুজো করবে। রামানন্দ আমি তোমাকে ডেকেছি কেন জানো? জানি। কেন ডেকেছি তুমি জানো? অবশ্যই জানি। আচ্ছা বলো তো রামানন্দ, কেন তোমাকে ডেকেছি? মানুষ একলা মাল খেতে পারে না, ওই জন্য তুই আমার মাল খেতে ডেকেছিস। ওখানটার ওরা কি তোর মাকে ডেকেছে? মাকে দি। রামানন্দ বাবু তোমার সাথে নেশা করার জন্য আমি তোমাকে ডাকিনি। কেন বাবু? এই যে বাজারে দেখতে পাচ্ছ না, হ্যাঁ এই বাজার তোমাকে পরিষ্কার করে দিতে হবে। এ বাজার পরিষ্কার? হ্যাঁ রামানন্দ। লেকিন টাকা পয়সা খেয়ে দেবে? টাকা পয়সা যা লাগবে আমি দেবো। যা লাগবে দিবি? যা লাগবে দেবো। যা লাগবে দিবি? কথা দিলাম। সকালবেলা একটা বাংলা দিবি, রামানন্দ। দুপুরবেলা একটা রামের নিপ দিবি, রামানন্দ। বিকেলবেলা একটা অফিসারের ফাইট দিবি, সন্ধ্যাবেলা একটা ব্লু 750 দিবি, রাত্রিবেলা একটা টুইওয়ার্ড দিবি, ভোরবেলা একটা 5000 দিবি। কেন এগুলো খেয়ে কি তুই চিতাই উঠবি? হ্যাঁ চিতাই উঠবি। শুধু মদ আর মদ। এই তো দুপুরবেলা ভাত খাতি রাখতে দে, লোক মদ খেতে। বলি ও রামানন্দ, এতগুলো মদ তুমি একা খাও? আমি একলা খাই না, এই আর কে আছে? আমার বউ খায়। আমি খাই। তুই খাইনি, মেঘনাথ প্যাক করে দিল আর তুই খেলি। বলি ও রামানন্দ, বাবা যা যা চেয়েছো না এর মধ্যে একটাও আমি তোমাকে দেবো না। কেন? কেন দেবো না জানো? কেন? এগুলো খেলে যে শরীরের পক্ষে ক্ষতি হয়। জ্ঞান দেবেন না, রামানন্দ। জ্ঞান দেবেন না। কেন রামানন্দ? স্বামী বিবেকানন্দ কি বলেছে? কি বলেছে? বিড়ি শক্তি, মদে বল, দুধে করে রক্ত জল, গাঁজায় হয় স্মৃতিশক্তি, হিরোইনি হয় মাথায় বুদ্ধি, পেয়ারায় করে শরীর ক্ষতি, আপেলে করে বড় দোষ। এ জানো কি বিবেকানন্দের আটুল ছিল। রামানন্দ তোমাকে বুঝিয়ে আমি পারবো না। না। যা যা চেয়েছো সবকিছু দেবো, তার আগে তুমি এই বাজারে কাজ শুরু করে দাও। আর টাকা পয়সা মাইনে করি কত দিতে হবে সেটা বলো। কাজ শেষ হয়ে যাবে, তুই আমার 1000 টাকা দিবি। এই বাবু, ও যদি 1000 টাকা দিস আমার 1500 টাকা লাগবে। হ্যাঁ বাবা, একটা মেয়ে ছেলে, একটা লেডিস, একটা মহিলা, ও যদি 1500 দিস আমার 2000 টাকা দিতে হবে। আমার 5000 টাকা লাগবে। হ্যাঁ বলি ও তোমা রামানন্দ, দুজনে পরস্পর ঝগড়া করো না। ঝগড়া করলে এই বাজারে কাজ করা হবে না। তাই বলছি এই বাজারে কাজ শুরু করে দাও। কাজের শেষে তোমাদের মাইনে আমি সমান ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে বাবু, তুই 1 ঘন্টা বাদা যাবি, কাম পুরো পরিষ্কার দে। তাহলে রামানন্দ হ্যাঁ আমি আসি। বাই। সময় মতো এসে আমি তোমার সাথে দেখা করবো। ভাই ভাই কি বলছিস? ভাই 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 দেখো কত মদ খেয়েছে। একটা লোকের ভাই বলতে পারে না, বলে ভাই ভাই। ওরে ভাই তো জানে আমার কি পাড়ায় কত শুনতে হয় কেন রে? তোর আমার জ্বালার কথা শুনতে হয়? তা শুনতে হয় না? কার বাড়িকে কথা শুনেছিস তুই? কেন আমি ওই পাড়ে গেছিলাম। হ্যাঁ কালিদার বউ আমার কি বললো? কালিদার বউ? হ্যাঁ কালিদা কালকের থেকে এখনো বন্ধু আমার সঙ্গে দেখা করে। এই সকালবেলা এসে দেখা করে কি ফিস ফিস করে বলে গেছে। কি বলতেছে? আর দুপুরবেলা কোথায় গেছিলিস? কোথায় গেছিল? ওদের বাড়ি গেছিলিস কেন? কালিদার বাড়ি? হ্যাঁ কি বলেছে? ওর বউ বলেছে, বলে তোমাদের বর আমাদের বাড়ি এলো। আমি লোক তা কি হয়েছে, চেনা শোনা আছে গেছে? বলে না এসেছে ভালো হয়েছে, এলো 1 বোতল মদ নিল, আমাদের 19 সালে খেলো, খেয়ে আমাদের পাকায় বমি করে গেল। কালিদার বউ বলেছে আমি ওদের রান্নাঘরে বমি করেছি। তা না হলে কি আমার মিথ্যে কথা বলেছো? আমি ওদের রান্নাঘরে বমি করেছি। তা কি মিথ্যে কথা বললো? ও তোমরা মেয়েরা বমি করলি সুখবর, আমরা বমি করলি মদ।
এই যা যা করেছি আর কারোর বাড়ি যাবি না না যাবো যা পানি নিয়ে আয় পানি হ্যাঁ। যাইতে পানি বলিতে হিয়া রাজা রাজদুয়ারে যাইতে পানি বলিতে হিয়া রাজা রাজদুয়ারে যাইতে পানি ভরিতে গিয়া রাজা রাজদুয়ারে হে রাজা রাজদুয়ারি ঘর দুয়ারে বাড়ি দুয়ারে হিয়া রাজা রাজদুয়ারে ঘর দুয়ারি বার দুয়ারে হে রাজা রাজদুয়ারি ঘর দুয়ারে বাড়ি দুয়ারে যাইতে পানি ভরিতে গিয়া রাজা রাজদুয়ারি যাইতে পানি ভরিতে হিয়া রাজা রাজদুয়ারি ঘর দুয়ারি বার দুয়ারে হিয়া রাজা রাজদুয়ারি ঘর দুয়ারি বার দুয়ারে যাইতে পানি ভরিতে গিয়া রাজা রাজদুয়ারে যাইতে পানি ভরিতে কই রে রামানন্দ এই কই গেলি যাচ্ছি রে কই গেলি নাকি ওরে সরে যাও গো বাবুরা ভিস্তিওয়ালা যায় আরে জলদি আয় রাত সরকে তো পানি লাগবা গায় বাবু রাত সরকে তো পানি লাগবা গায় সরে যাগো বাবুরা ভিস্তি অল্লা যায় সরে যাগো বাবুরা ভিস্তি অল্লা যায় রাত ছেড়ে তো মদ বইতো পানি লাগবা গায় বাবু গো রাত ছেড়ে তো মদ বইতো পানি লাগবা গায় সরে যাও বাবুরা ভিস্তিওয়ালা যায় সরে যাও বাবুরা ভিস্তিওয়ালা যায় রাত সরকে তো পানি লাগবা গায় বাবু রাত সরকে তো পানি লাগবা গায় সরে যাগো বাবুরা ভিস্তি অল্লা যায় সরে যাগো বাবুরা ভিস্তি অল্লা যায় রাত ছেড়ে তো মদ বইতো পানি লাগবা গায় বাবু গো রাত ছেড়ে তো মদ বইতো পানি লাগবা গায় নামে যে রামানন্দ হরি ডাকলে খাবি রইতে দাঁড়ি নবীরা মানন্দ করি ডাকলে করে রইতি নাডি আমায় নামে যে রামানন্দ হরি ডাকলে খাবি রইতে দাঁড়ি নবীরা মানন্দ করি ডাকলে করে রইতি নাডি সকালে বাবুর কামে যে কোটি রুপিয়া নাহি পাই আর সকলে বাবুর কামজি করি রুপিয়া নাই পাই আমি সকালে বাবুর কামে যে কোটি রুপিয়া নাহি পাই রাস্তা করতে পানি বইতো পানি লাগা গায়ে বাবু রাস্তা করতে পানি বইতো পানি লাগা গায়ে সরে যাগো বাবুরা ভিস্তি অল্লা যায় সরে যাগো বাবুরা ভিস্তি অল্লা যায় রাত ছেড়ে তোমার বইতো পানি লাগবা গায় বাবু গো রাত ছেড়ে তোমার বইতো পানি লাগবা গায় বাবু গো রাত ছেড়ে তোমার বইতো পানি লাগবা গায় কোথায় জল দিলি বুঝতে পারিনি মার দিব্যি টেনশনে দিয়ে দিচ্ছি সাইটা ভিজে গেল আমি বুঝতে পারিনি শোন যা যা খবর হয়েছে ঝুড়ি নিয়ে আয় ঝুড়ি হ্যাঁ যাচ্ছি ওরে ঝাড়ু দাড়ি কে ঝাড়ু মারি ওরে ঝাড়ো দাড়ি কিয়া ঝাড়ু মারি কই রে কি নিয়ে আসছিস শালা কমেডির লোক একটাও ঝোড়া দেয়নি ঝোড়া পায়নি শালা গামলি বাটি নিয়ে চলে ভাই ধরি কেন তোর পায়ে ধরেছি শরীর গরম হয়ে গেছে ডাক্তার বলেছে তোর বউর পায়ে সকালবেলা সন্ধ্যেবেলা গল করবি শরীর চাঙ্গা হবে ওরে কে ঝাড়ু মারি বাবু কে ঝাড়ু মার কিয়া ঝাড়ু মারি বাবু কিয়া ঝাড়ু মারি গো কে ঝাড়ু মারি বাবু কে ঝাড়ু মার ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি এইটা বাবুর বাজারে ঝাড়ু মার ওরে এই সাবাবুর বাজারে ঝাড়ু মারি যা বাবুর বাজারে ঝাড়ু মার ওরে ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু কেন তোর এইরকম কেন রে কি করছিস তুই ময়লা পরিষ্কার নাম করে তুই আমার কিলকিলে দিচ্ছিস বুঝতে পারিনি টেনশনে দিয়ে দিচ্ছি আর ধর কোথায় ধরবি আমার মাসি রে আমি তোর মাসি তুই আমার মাসি তুই আমার কাকি তুই আমার পিসি সব পেরে আমার গিন্নি রে কেন হলো তুহার এত দেরি ছুরি রেখে তুই করে ধরি কেন হলো তুহার এত দেরি করে ছুরি রেখে তুই করে ধরি ওরে ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি এইটা বাবুর বাজারে ঝাড়ু মার
ওরে এই বাবুর বাজারে ঝাড়ু মারি এটা বাবুর বাজারে ঝাড়ু মারি ওরি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ভাব ভাব আচ্ছা ফেরে ও আমার মাত্র সাউরি শালি রে। আমি তো শালি হারে তুই আমার শালি, তুই আমার বউ, তুই আমার সব। সবটা ফেরে আমার গিন্নি রে। কেন হলো তুহার এত দেরি ছুরি রেখে তুই গড়ে ধরি, কেন হলো তুহার এত দেরি ছুরি রেখে তুই গড়ে ধরি। ওরে ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি কিয়া ঝাড়ু মারি বাবু কিয়া ঝাড়ু মারি কিয়া ঝাড়ু মারি বাবু কিয়া ঝাড়ু মারি গো ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি। দেখো গান্ডার ভাব দেখো কোথায় উঠেছে দেখো তো জানো নারকল তোলাই ওই নাম নেই দাদের কি করবো বলো কি হলো মারা গেল নাকি কে তাহলে এ যাতে মাতাল তালে ঠিক এ মরবে এ ওই মরলি তো অন্য মত সব মরে যাবে এ কি করবো বলো আর সন্ধ্যা থেকে তো খুব মারছে আর মারা তো এই, আরে মরে যাবে রে মরে এর মুন্ডি চেয়ে খাবো এ আমার কি জ্বালা রে জ্বালা পরের ছেলে মেরে ফেলে দেবে মেরে লাভ নেই বলো তো না এবার ধরে ঠিক দরকার নেই সন্ধ্যে থেকে অনেক মেরেছি মায়ের দরকার নেই ধরে আর ওরা শুকে দিই এই, কোথায় উঠেছি শরীরের প্রেশার কমে গেছে, ওই জন্যই তোর জড়িয়ে ধরেছিলাম যদি একটু প্রেশারটা বাড়ে। তুই যা মেরেছিস, নেশা কেটে গেছে, 100 টাকা দিয়ে মদ খেতে যাবো। কি হয়েছে 100 টাকা দে। টাকা পয়সা আমার নেই টাকা আমি দিতে পারবো না টাকা নি না। তোর কাছে টাকা নি না। দেখ গোলার হাতটা দে। তুই মদ খা ছাড়বি কি আছে? মদ খা ছাড়বি নির্বিঘ্নে নিঃস্বার্থে তোকে ছেড়ে দেবো, মদ খাওয়া ছাড়বো না। কি হয়েছে হ্যাঁ তুই আমার ছেড়ে দিবি হ্যাঁ। মদ খা ছাড়বি নি না। তাহলে আজকে দেখ কাক কে কাজ ছাড়ে কি করবি? দেখ না কি করবি? কি মাগো, কি ওরে উত্তমা হাত চলে না আর ঝাঁটা তুই মারিস না। না তোর কি পুজো করবো জীবনে আর কোনোদিন নেশা করে বলা রে। আর হবে মা কালী দিবে আর কোনোদিন খাবো না, কান ধরে বলে জীবনে আর কোনোদিন নেশা করবো না। ওরে এই উত্তমায় আর ঝাড়িতে মারি না ওরে এই উত্তমায় আর ঝাড়িতে মারি না জীবনে আর কোনোদিন নেশা করবো না রে আমি জীবনে আর কোনোদিন নেশা করবো না। কান্তি ঘরে বলছো মারি তোর, কান্তি ঘরে বলছো মারি তোর, জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। এবারে নেশা করলে মারবো কাকে ঝাঁটা এবারে নেশা করলে মারবো কাকে ঝাঁটা মুড়ো ঝাঁটা আমি আর বাঁচতে রাখবো না মুড়ো ঝাঁটা আমি আর বাঁচতে রাখবো না কান্তি ঘরে বলছো মারি তোর, কান্তি ঘরে বলছো মারি তোর, জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। না ওরে এই উত্তমায় আর ঝাড়িতে মারি না ওরে এই উত্তমায় আর ঝাড়িতে মারি না জীবনে আর কোনোদিন নেশা করবো না রে আমি জীবনে আর কোনোদিন নেশা করবো না রে আমি জীবনে আর কোনোদিন নেশা করবো না। মা কালী দিবি আর আমি কোনোদিন নেশা করবো না। কালকের থেকে আমি তোকে শুধু ভালোবাসবো। তুই আমায় ভালোবাসবি তোর মনে ভালোবাসা আছে কেন আমি তোকে ভালোবাসি না? তুই তো মদকে ভালোবাসিস আনন্দ ওরে কোনোদিন আমার কথা জানতে চেয়েছিস তুই আমার ভালোবাসা কোনোদিন বুঝতে চেয়েছিস আমি মদ তো মুখ দিয়ে খাই রে, আমি তোকে হৃদয় দিয়ে ভালোবাসি। বিশ্বাস করি না অনেক অনেক এই জীবনের থেকেও আমি তোকে ভালোবাসি রে। আমি বিশ্বাস করি না রামানন্দ বিশ্বাস কর, আজ থেকে কথা দিলাম আমি আর কোনোদিন মদই খাবো না। সত্যি তুই আর কোনোদিন মদ খাবি না না রে, আর কোনোদিনই মদ খাবো না। আজ থেকে তুই আমায় কথা দে তুই কোনোদিন মদ ছবি না আমি কথা দিলাম, আমি কথা দিলাম,
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে রামা রামা ওগো যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম যেমনই গন্ধ থাকে ফুলে ফুলে যেমনই গন্ধ থাকে তেমনি করে তেমনি করে মিলেমিশে নবদিনের রাতে বল না কিনি যুগে যুগে থাকবো কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম নমস্কার। এই মাঠের অন্যতম সদস্য যাদব হালদার, তার সাথে সাথে এই মাঠে প্যান্ডেল দিয়ে যিনি ভাই সহযোগিতা করেছেন যাদব হালদার, এই উত্তম হারুনির গানে সন্তুষ্ট হইয়া মাত্র 20 টাকা পুরস্কার করলেন। এর জন্য একটি গানের অনুরোধ করলো। ভাবিনি আমার আসবে সত্যি আমার ভালোবাসবে ও ভাবিনি এমন দিন আসবে তুমি সত্যি আমায় ভালোবাসবে জেগে আছি স্বপ্নে আছি তোমায় এত কাছাকাছি ছুঁয়ে বলো পাশে তুমি থাকবে ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে জেগে আছি স্বপ্নে আছি তোমায় কাছাকাছি ছুঁয়ে বলো পাশে তুমি থাকবে
হ্যালো চেক হ্যালো দাদা দিদির গান কেমন লাগছে? আচ্ছা দাদা দিদির জন্য একটু হাততালি হয়ে যাক। আচ্ছা এই দাদা দিদির গানে সন্তুষ্ট হইয়া তারক প্রামাণিক আর বাবুরাম সর্দার 20 টাকা করে উপহার করলো এবং দাদা দিদির মুখ থেকে একটা ভালো সুন্দর গান শুনতে হবে। চল একটা ছোট করে গে একদম ওরে ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার পাশে ছেড়ো না দেব না গো যেতে থাকো তুমি ছাড়া কে আর আমার, তুমি ছাড়া কে আর আমার আর কাছে বোঝান থাকো আমার পাশে। ও ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার পাশে ও থাকো আমার পাশে। একই চোখে চন্দ্র তুমি সূর্য আর এক চোখে ময়ূর ছড়াই পাখা তোমার গলারে পাখা। ও একই চোখে চন্দ্র তুমি সূর্য আর এক চোখে মনের ময়ূর ছড়াই পাখা তোমার চলার ধারে। আমার প্রেমের সাথী তুমি প্রথম প্রেমের সাথী তুমি থাকো আমার পাশে বোঝান থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার পাশে থাকো আমার পাশে। এই বাবু এই বাজারের কাজ হয়ে গেছে তোমার, আরে বাবু এই বাজারের কাজ হয়ে গেছে। আর একটা ছোট কাজ তোমাকে করে দিতে হবে। আরে কি কাজ আছে? হ্যাঁ উত্তম, বল বাবু কি কাজ করে দিছো? উত্তম তুমি জানি না বলছে না কি বাবু 60,000 কন্যা বেহুলা সুন্দরকে চেনো? চিনবো না? সে যে এই রাজ্যের রাজকুমারী, আমি খুব ভালো করে চিনি বাবু। বলি ও তোমা, আমি জানতাম তুমি চিনবে। এ কাজ তুমি ছাড়া কেউ পারবে না গো। ওই বেহুলা সুন্দরীকে এই নয়া বাজারে তোমার এনে দিতে হবে উত্তমা। এই বাবু তুই কি বলছিস? হ্যাঁ উত্তমা, যে বেহুলা দিনের বেলা সূর্যের মুখ দেখে না, কেমন আনবো না তুই নয়া বাজার? আসতেই তোমাকে হবে উত্তমা। যেমন করে হোক ওই বেহুলাকে এই নয়া বাজারে তোমার আনতে হবে উত্তমা। আমি পারবো গলাই বাবু, আমায় পথ ছেড়ে দি, আমি এখনই চলে। দাঁড়াও উত্তমা, আনতে বলেছি যখন আনতেই তোমাকে হবে উত্তমা। বললাম তো পারবো গলাই। যদি না পারো কি করবে জানো? কি করবি রে? ওই গাছের লতা পাতা দিয়ে আমি তোমাকে বন্ধন করে রাখবো। ওরে হবে না রা। যাবে না না গো কতরে এতই বাড়া বাড়ি। উত্তমা, হবে না রবে না গো এত বাড়ি এতই বাড়া বাড়ি গে না, এতই বাড়া বাড়ি গে না, এত জান চুরি গো। সবে না রবে না গো এত বাড়ি সবে না রবে না গো এত বাড়ি বেহুলা ফুলের কামিনী কেমন নিবো আমি। বেকুলা তেরি কামিনী কেমনিয়া নিব আমি কেমন নিবো গে না, কেমন নিবো গে না,
আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি উত্তমা। আজ থেকে তোমাকে আমি দিদি বলে সম্পর্ক করলাম দিদি। উত্তমা দিদি গো, ওই বেহুলাকে একটি বারের জন্য এই নয় বাজারে এনে দাও উত্তমা দি। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। এই বাবু, তুই যখন আমার দিদি বলে সম্বোধন করেছি, বেহুলাকে আনবো, তবে বেহুলাকে আনতে গেলে আমার অনেক কিছু জিনিসের প্রয়োজন। কি কি লাগবে আমার কাছে বলো উত্তমা দি। ছাড়ে না ফুলো, ছাড়ে না ফুলো, ছাড়ে না চাইসা ফুলো, স্বর্ণ পুতুলার স্বর্ণ কুলো গো, স্বর্ণ পুতুলি তাই সকো বলো। ছাড়ে না ফুলো, ছাড়ে না, ছাড়ে না ফুলো চাইসা ফুলো, স্বর্ণ পুতুলার স্বর্ণ কুলো, স্বর্ণ পুতুলি তাই সকো বলো। এই সাফল আছে বেহুলা, এই সাফল আছে বেহুলা, কেন শুনে নয়া বাজারে। শোনো হে গুনো মনি, আমার কথা রাখো হে। শোনো হে গুনো মনি, আমার কথা রাখো হে। উত্তমা দি, হ্যাঁ বলবো। তোমার কথা মতো সবকিছু আমি দেবো। আর কি কি লাগবে তুমি আমার কাছে বলো উত্তমা আর দি। শুন বাবু, বেহুলাকে আনতে গেলে এখান থেকে উজানিনগর পর্যন্ত করে রাস্তা, কাপড়ের কান্ডারি, দুধারে ফুলের বাগিচা। এই উত্তমা দি, তুমি যা যা বলেছো সবকিছু আমি জোগাড় করে দেবো। অনেকক্ষণ করে অপেক্ষা, তোমার হস্তে তুলে দেবো স্বর্ণের পুতুল। আমি আনতে চললাম ওই স্বর্ণের পুতুল। বলি ও উত্তমা দি, হ্যাঁ বলবো বাবু। স্বর্ণের পুতুল পেয়েছি ঠিকই। এই ধরো স্বর্ণের পুতুল। দেখো উত্তমা দি, যেটা পেয়েছি সেটা এনেছে। এই পুতুল দেখিয়ে বেহুলাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবে এই নতুন বাজারে উত্তমা দি। কথা দিলাম, কথা যখন দিয়েছি ক্ষণিকের জন্য বেহুলাকে আনবো নতুন নয়া বাজার। তাহলে উত্তমা দি, হ্যাঁ বলবো। ওই পুতুল নিয়ে যাও বেহুলাকে আনতে। আমি তোমাদের অপেক্ষায় বসে রইলাম ওই বট বিখ্যাত। তাই তো ছাল করে বেহুলাকে আনতে হবে, আর দেরি করবো না। কিরে পুতুল, বেহুলাকে আনতে পারবি তো? না না না, আর দেরি করবো না। এই পুতুল বিক্রি করতে করতে যাই এখন বেহুলাদের রাজপ্রাসাদে। কে নিবিল ওই মায়েরা, কে নিবিল আই দিদিরা, কারা করিয়া আমার সোনার পুতুলি তোরা, কে নিবিল কে নিবিল আই মায়েরা।